রাজনৈতিক সহনশীলতার ঘাটতি থাকলে সংবাদ মাধ্যমও স্বাধীনভাবে কাজ করতে পারে না। বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে এই মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, সৎ সাংবাদিকতা নিশ্চিত করতে চাইলে কালো টাকার মালিকদের থেকে নিরাপত্তা দিতে হবে গণমাধ্যমকে। MRDI আয়োজিত বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সের সমাপনী দিনে উঠে আসে গণমাধ্যমের স্বাধীনতা, মালিক ও সাংবাদিকদের সম্পর্ক, বেতন কাঠামো সহ নানা দিক। সাংবাদিকদের শেষ দিনের প্রথম ভাগে সংবাদ মাধ্যমের ওপর ক্রমবর্ধমান রাজনৈতিক চাপ স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করছে বলে মত দেন বিশেষজ্ঞরা। আজকের মিডিয়া ল্যান্ডস্কেপ যেটা, সেটা অ্যাকুরেসিও দরকার, স্পিডও দরকার। If there was a dictatorship, people in Bangladesh overthrew that dictatorship, and there is a semblance of democracy now there. Tomorrow it may improve. সারা বিশ্ব এখন আপনার প্রেস ফ্রিডম আন্ডার চ্যালেঞ্জ, অ্যান্ড দ্যাট ইজ লিঙ্কড উইথ ডেমোক্রেটিক ডিক্লাইন। ইটস ভেরি স্টেট অফ ফ্যাক্ট। মফস্বল সাংবাদিকদের বেতন বৈষম্য, পেশাগত নিরাপত্তা নিয়ে খোলামেলা আলোচনা করেন বক্তারা। এ সময় প্রভাবশালী মহলের চাপে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে মন্তব্য করেন টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক AK আজাদ। যারা কালো টাকার মালিক, তাদের কাছে মিডিয়া চলে যাচ্ছে। অল্প সংখ্যক কিছু মিডিয়া আছে বাকি, এটাও চলে যাবে আস্তে আস্তে। সৎ সাংবাদিকতাকে যদি আফোল্ড করতে হয়, যদি আগামী দিনে কালো টাকার মালিকদের কাছ থেকে পত্রিকাকে রক্ষা করতে হবে, মিডিয়াকে রক্ষা করতে হয়, তাহলে সাংবাদিকদের চাকরির একটা নিশ্চয়তা থাকতে হবে, তাদের প্রোটেকশন দিতে হবে আগে। সাংবাদিকদের সব দাবি আদায়ে নিজেদের ঐক্যবদ্ধ থাকবার তাগিদও দেন তিনি। আর গণমাধ্যমের জবাবদিহি ও নিজস্ব নীতিমালার ওপর জোর দেন সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সরকার এখন বলছে যে মিডিয়ারও জবাবদিহি দরকার। ওনারা আবার কনফ্লিক্ট করে ফেলেন, একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলেন, কারণ ওনাদের খুব সুবিধা হয়। তো সেই সুবিধাটা ওনারা নেবেন, এবং সেই সুবিধার থেকে যদি আমাদেরকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের অবশ্যই সেলফ রেগুলেশনের পথে যেতে হবে। বাংলাদেশে এমন কেউ বলতে পারবে না যে আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি সমস্ত নিউজ পাবলিশ করার ক্ষমতা রাখি, এটা কেউ বলতে পারবে না। বলুক আমার সামনে এসে। সমস্ত সাংবাদিকরা আজকে তাদের লেজুর ভিত্তিটা থেকে বেরিয়ে আসুক, সমস্ত ট্রেড ইউনিয়ন এক হোক, আর যে সাংবাদিক যদি চাকরি হারায় তাকে প্রোটেকশনের দায়িত্ব দেন, দেখবেন আমিও কিন্তু ডিফেন্ড করতে পারবো আমাকে। এদিন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ছিল বিশেষ সেশন। পাশাপাশি ডিজিটাল যুগে মিস ইনফরমেশন মোকাবিলায় ফ্যাক্ট চেকিং এর প্রয়োজনীয়তা তুলে ধরেন আন্তর্জাতিক মিডিয়া বিশেষজ্ঞরা। According to international standards, the state should not have the power to decide who's a journalist, who's not. মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।